পিপিএ রাষ্ট্রপক্ষে দাঁড়ানোর কথা, কিন্তু এরা যখন আসামি পক্ষে যায় একজন পিপিও রাষ্ট্রপক্ষে নাই। এই জায়গাটা আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আমরা পূরণ করি। এবার আমরা কতদিন করবো? আমরা তো কোনো দায়িত্বশীল না, প্রতিটা দিন প্রত্যেকটা আজকে 2-3 বার শুনানি হয়েছে, প্রত্যেক দিন রাজনৈতিক মামলা শুনানি হয়। একজন রাষ্ট্রপক্ষে পিপিএ রাষ্ট্রপক্ষে থাকে না। আমার আইনজীবী ফোরামে আমার জুনিয়র আসো আমরা সবাই আমরা থাকি না। আমরা কতদিন থাকবো? রাষ্ট্রটার দায়িত্ব নেই। খালি আছে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ জেলা ইউনিট এর আজকের এই সংবাদ নিয়োগকৃত পিপি, এপিপি, জিপি, এজিপি থেকে অপসারণ সমস্ত সাংবাদিক বন্ধুরা আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ জেলা ইউনিটের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন বিগত 5 আগস্ট এই দেশে প্রায় 15.5 বছর বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে অধিষ্ঠিত থাকা স্বৈরাচার এই সরকারের প্রধান শেখ হাসিনা সহ স্বৈর শাসকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের প্রেক্ষিতে 5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটে। এই পতনের পর বাংলাদেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। 5 তারিখে আগে 4 তারিখ সহ পূর্ববর্তী সময়ে আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা অসংখ্য ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে। এই আওয়ামী দুঃশাসন এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ সহ অনেকে বঙ্গুত্ব বরণ করেছেন। এর প্রেক্ষিতে বাংলাদেশের প্রত্যেক উপজেলা জেলায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপক্ষের পক্ষ দ্বারা নিয়োজিত স্বৈরশাসকের দ্বারা নিয়োগকৃত পাবলিক প্রসিকিউটর, এপিপি, পিপি, জিপি, ওনারা স্বৈর শাসকের পক্ষে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, পঙ্গু করেছে, এই তাদের মামলা ওনারা প্রত্যক্ষভাবে আসামি পক্ষে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং বেআইনিও বটে। এরই প্রেক্ষিতে আজকে আমরা আমাদের এই বিশেষ সংবাদ সম্মেলন আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ জেলা ইউনিটের পক্ষ থেকে আমরা বিশেষভাবে এই স্বৈর শাসকের নিয়োগকৃত পিপি, এপিপি, জিপি, এজিপি থেকে অপসারণ করে বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, ওনাদের পক্ষে পিপি, জিপি অবিলম্বে নিয়োগ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা 2 তারিখে আপনারা জানেন এম এ মান্নান সাহেব পরিকল্পনা মন্ত্রী, স্বৈর শাসকের প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, মন্ত্রী, এমপি ছিলেন। ওনার নির্দেশে সুনামগঞ্জের প্রত্যেকটা উপজেলা এবং জেলায় সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত হয়েছে এবং অনেকেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের আক্রমণের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। সেই মান্নান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। মান্নান সাহেবের পক্ষে সরকার কর্তৃক নিয়োগকৃত পিপিরা যেভাবে জামিন প্রার্থনা করেন, এটা শুধু অসময় নয়,
এটা বেআইন। আমরা বিশেষভাবে এদেরকে অপসারণ করে নতুন পিপি নিয়োগের আহ্বান জানাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জনাব মাসুদ আলম সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। ওনারা কেউ পদত্যাগপত্র জমা দেয় নাই, এখনো দেয় নাই। জেলা প্রশাসক ঠিক আছে পদত্যাগপত্র গ্রহণ করতে পারেন, জেলা প্রশাসক কিন্তু নিয়োগ দিতে পারেন। জেলা প্রশাসক কত আগে ছিল এটা একটা প্রস্তাব জেলা প্রশাসকের মাধ্যমে জেলা জজের মাধ্যমে যাইত, কিন্তু এই হাসিনা সরকার আসার পরে আমরা 2001-এ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা জেলা প্রশাসকের মাধ্যমে এবং জেলা জজের মাধ্যমে প্রস্তাবনা গেছে, ওই প্রস্তাব অনুসারে পিপিজিপি এবং এপিপি নিয়োগ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ আসার পরে দেখা গেছে যে এইগুলা কিছু আর কোনো নিয়ম কানুন কিছু নাই, যে যেভাবে পারে ওইভাবে পিপিজিপি হয়েছে, যার ফলে আমাদের জেলা প্রশাসক কোনো প্রস্তাবনা পাঠায় নাই। এই কারণে আমরা আমাদের দলীয়ভাবে আমরা সবকিছু পাঠাইছি, আমাদের আইনজীবী ফোরামের নির্দেশনা অনুসারে পাঠাইছি। পাঠানোর পরে ওইখানে ওইভাবে এগুলা কাজ চলতেছে, কিন্তু এগুলো আইন সচিব আইন উপদেষ্টা যিনি আছেন হয়তো উনারই দায়িত্ব এটা। আমরা আমাদের দাবি থাকবো উনার কাছে যে আপনাদের মাধ্যমে যে উনি যেন অনতি বিলম্বে এই পিপিজিপি এবং এপিপি এজিপি এগুলা নিয়োগ প্রদান করেন। আমরা তো কালকে আমরা পারি এটা, আমরা রাষ্ট্রপতিগ্রস্ত হচ্ছি না পারি, কিন্তু এখন এই প্রশ্নটা এখানে জড়িত, যেহেতু এই কথাটা যে নিয়মটা বলা যায়, ডিসি সাহেবকেও বলা যায়, দায়রা জজকেও বলা যায়, বললে হয়তো ওনারা তো বলবেন তখন যে ওনারা ওই প্রত্যক্ষ প্রমাণেরও তো বিষয় আছে যে কিভাবে করতেছে। আর সিএসআই আরো বা এই ইন্সপেক্টর কোর্ট ইন্সপেক্টর এরা তো পুলিশের জজকুটি তো এরা যায় না, আর পুলিশের এরা তো পুলিশের লোক। আর এই যে প্রেক্ষাপট যেটা 4 তারিখের বা এই যে কোনো ভূতালে এইটা তো পুলিশও ভিকটিম, এখানে পুলিশই তো আসামি হইতেছে, পুলিশ বিভিন্ন জায়গায় পুলিশও আসামি হইতেছে। তো পুলিশের কাছ থেকে তো এমন আর ন্যায় বিচার বা নিরপেক্ষ কোনো কিছু আশা করা যায় না। এবং প্রশাসনে আমরা বললে আমরা মনে করি যে সাংবাদিকরা সমাজের দর্পণ, সাংবাদিকরা অত্যন্ত শক্তিশালী। সাংবাদিকরা যদি আপনারা এইগুলা তুলে ধরেন যে এই অনিয়মের বিষয়গুলা, তাহলে অবশ্যই আইন উপদেষ্টা একটা ব্যবস্থা গ্রহণ করবে, আমরা আশা করি।